কোন হাত দিয়ে ডিভোর্স পেপারে সাইন করছিলি বউ? তামিম সুবার ডান হাতের আঙুলগুলো অনেক সুন্দর মতো দেখতে থাকে। নেড়ে চেড়ে সুবার হাত ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। এক হাত দিয়ে খুব শক্ত করে সুবার কোমর চাপড়ে ধরে থাকে, আর অন্য হাত দিয়ে সুবার হাতগুলো দেখতে থাকে। সুবা যে উঠে পালাবে তারও কোনো সুযোগ নেই বলেই চলে। দরজা লক করা, আর তামিম তাকে সাপের মতো পেঁচিয়ে ধরে রেখেছে। তামিম সাইড থেকে একটা ছোট সাইজের ছুরি নিয়ে সুবার মুখ বরাবর ধরে। গলা কাট। সুবা চোখ বড় বড় করে তামিমের দিকে তাকায়। তামিমও সুন্দর মতো সুবার দিকে তাকিয়ে থাকে। যেই হাত দিয়ে সাইন করেছিলি সেই হাত দিয়ে নিজের নিজের গলা কাট। তামিম এত সহজভাবে কত কি বললো, যেন এসব কিছুই না তার জন্য। সুবা তখনও তামিমের দিকে তাকিয়েছিল। তার দৃষ্টিতে কোনো পরিবর্তন হয়নি। কথাই আছে, অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। সুবার ক্ষেত্রে বিষয়টি ছিল ঠিক তাই। কয়েক সেকেন্ডের জন্য সুবার মনে হচ্ছিল এটা তামিম নয়। 45 দিন দূরে থেকে কি সুবা এতটাই ভুল করলো, যার জন্য এখন তাকে নিজে নিজে জীবন নিতে হবে? জলদি কর রে সুভা, তোকে মাটি দিয়ে বাড়ি ফিরতে হবে। আমার আমার অপরাধ? এই একটা কথাই কাল হলো সুবার জন্য। 45 দিন দূরে থাকা কি অপরাধ নয়? তামিমের এত কষ্ট পাওয়া কি অপরাধ নয়? 22 দিন খুঁজেও সুবাকে না পেয়ে তামিম যখন পাগল হয়ে নিজের হাতের রক কেটে মৃত্যুবরণ করতে চেয়েছিল, এটা কি সুবার অপরাধ নয়? নাকি তামিমের কষ্টটা সুবার চোখেই পড়লো না? এতটাই সস্তা চোখে দেখলো সুবা তামিমের কষ্টকে? কিন্তু তামিম সরকার তো জাতে মাতাল হলেও তালে ঠিক। এই হিসাব বরাবর করেই ছাড়ে। শুধুমাত্র ভালোবাসে বলে যে সে সুবাকে ছেড়ে দিবে, এটা ভাবাই ছিল সুবার বোকামিতে পিএইচডি করার মতো। আহ! তামিম সুবার হাত ধরে তার আঙুলের একপাশ কেটে দেয়। ডুকরে কেঁদে ওঠে সুভা। কষ্ট লাগছে? আমারও লেগেছিল। আই হেট ইউ তামিম। খুব জোরে চেঁচিয়ে ওঠে সুভা। তামিম সুভার কাটা হাত চেপে ধরে আরো ব্যথা দেয়। আহ! তুই এমনিতেও আমাকে ভালোবাসবি না, আই নো, কিন্তু আমি যে তোকে অনেক ভালোবাসি। এখন কি হবে পরি? ঘুম? তোকে মেরে আমি মরে যাই, কি বলিস? আমি মরে গেলেও আপনাকে ভালোবাসবো না। আমি ঘৃণা করি আপনাকে, আপনি পশু। তামিম খুব জোরে জোরে হাসতে থাকে। তামিমের হাসিটা সুপার কানে কর্কশ ভাবে লাগলো। বাসবি বাসবি, তুই আমাকে ঠিকই ভালোবাসবি। না বেসে যাবি কই? সুপার হাত সামনে নিয়ে আসে তামিম। তারপর সেই কাটা অংশ দিয়ে যেখানে সাইন করেছিল সেই অংশটি মুছে দেয় সুপার রক্ত দিয়ে। এতেই তামিম শান্ত হয়নি। কাগজের অবশিষ্ট সাদা অংশে সুপার কাটা আঙুল দিয়ে বেশ কয়েকবার আই লাভ ইউ তামিম লেখাই। সুপার আই হেট ইউ তামিম বলাটা তামিমের ঠিক পছন্দ হয়নি। তাই সুপার রক্ত দিয়ে বেশ কয়েকবার আই লাভ ইউ তামিম লেখায় তামিম সরকার। সুভা অনেক চেষ্টা করে উঠে দাঁড়ানোর, তামিমকে থামানোর, তাকে ধাক্কা দেওয়ার, কিন্তু না, কোনো কিছুই কাজে দেয়নি। বন্ধ দরজার আড়ালে তার কণ্ঠস্বর বন্ধ হয়ে যায়। তামিমেরও কোনো নড়চড় হয়নি। সে নিজের মতো করে সুভাকে শাস্তি দিতে ব্যস্ত। সুভা আগতি মিনতি কান্না, কোনো কিছুই তার মনের পরিবর্তন করতে পারে না। এটাই তো তামিম সরকার, এটাই তার চিরচেনা ভয়ঙ্কর রূপ। তামিম যতবার রেগেছে ততবার কারণাকারী বিপদ এসেছে। ততবারই কেউ না কেউ নিজের ভয়ঙ্কর মৃত্যুর দৃশ্য নিজ চোখে দেখেছে। আজকে হয়তো সুভার পালা ছিল। ঘরের বউ বলে যে তামিম সরকার তাকে ছেড়ে দিবে, এটা ভাবাও বোকামি। অনেক ধস্তাধস্তি করেও সুভা নিজেকে ছাড়াতে পারে না। এক পর্যায়ে ঢুলে পড়ে তামিমের বুকে। তামিমও কিছু না বলে সুভাকে শক্ত করে জড়িয়ে ধরে। ছেলে মানুষ সহজে কাঁদে না, কিন্তু আমি কেঁদেছিলাম তোর জন্য। তামিম সুভার অবচেতন মুখটি নিজের মুখ বরাবর নিয়ে আসে। ভালো তো সবাই বাঁচতে পারে, কিন্তু ভালোবেসে বরবাদ কয়জন হতে পারে? তামিম শব্দ করে সুভার গালে চুমু খায়। বেশ অনেকক্ষণ ধরে রাখে। তার ঠোঁট সুভার ঠোঁটে। তামিমের চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ে। প্রায় 12 থেকে 13 মিনিটের মতো তামিম নিজের ঠোঁট সুভার ঠোঁটে বসিয়ে রাখে। আমি বরবাদ হয়ে গেছি তোর প্রেমে সুভা। আমি পাগল হয়ে গেছি। তোকে কাছে রাখার জন্য আমি 1 কোটি মানুষকেও বড় পারে পাঠাতে পারি। দরকার হলে তোকে নিজের হাতে দাফন করব, কিন্তু অন্য কারো হতে দিব না। আমাকে ছাড়তে দিব না তোকে। তামিম উঠে সুভাকে বিছানায় শুয়ে দেয়। তারপরে শক্ত করে সুভার হাত নিজের বুকে চেপে ধরে। তুই চাইলেও আমার, না চাইলেও তুই আমার। তুই শুধুই তামিম সরকারের। আমি না মরা অব্দি তুই রেহাই পাবি না। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত 11টা বেজে 56 মিনিট। একটু একটু করে চোখ খুলতে থাকে সুভা। চোখ খুলে নিজেকে সকালের সেই ঘরে আবিষ্কার করে। মাথাটা হালকা ঝিমঝিম করছে। সারা দুপুর বিকেল সন্ধ্যা পেরিয়ে রাত এখন 12টার কাছাকাছি। সুভা পুরোপুরি নিজের চোখ খুলে। রাতে প্রচন্ড ঠান্ডা হয় সুইজারল্যান্ডে। সেই ঠান্ডার ভাব খোলা জানালা দিয়েও একটু একটু করে আসতে থাকে। সুভা উঠতে যাবে তখনই হাতে কিছু একটা টান অনুভব করে। মোটামুটি বেশ জোরে টান লাগে হাতে। সুভা পাশে তাকিয়ে দেখে তামিম উদম শরীরে তার পাশে উল্টো হয়ে শুয়ে আছে। কমফোর্টার থেকে তামিমের উদম শরীর বের হয়ে যায়। সুভা উঠে হালকা বসাতে। পরক্ষণে সুভা নিজের হাতে তাকিয়ে দেখে হ্যান্ডকাপ লাগানো। এক পাশে তামিমের হাতে লাগানো, আর এক পাশ তার হাতে লাগানো। সুভা বসে নিজে নিজের মাথায় হাত রাখে। তখনই চোখ যায় তার শরীরে। শর্ট নাইট স্যুট পরা। সুভা তো ফ্রক পরেছিল, তাহলে নাইট স্যুট? তখনই সুভা অনুভব করে তার দাঁতের ব্যথাও তেমন নেই বললেই চলে।
যে দুটো দাঁত মাড়িতে ঢুকে গেছিল সেগুলো ঠিকঠাক রিপেয়ার করা। গালে হাত যেতে সুভা নিজের কাটা আঙুলের দিকে তাকাই। সুন্দর মতো ব্যান্ডেজ করা। সুভা বুঝতে পারে এগুলো কার কাজ, কিন্তু যতটুকু সুভা জানে এত সহজে তো দাঁতের ব্যথা যায় না। তাহলে তারটা গেল কিভাবে? সুভা আস্তে আস্তে করে নিজের পায়ের দিকে তাকায়। পায়েও ব্যান্ডেজ করা। সুভা এমন নড়াচড়াতে খুব আলগা হয়ে আসে তামিমের। এক টান দিয়ে সুভাকে নিজের বুকের উপরে ফেলে দেয় আর তাকে জড়িয়ে ধরে খুব শক্ত করে। এক কম্পিউটারের ভেতরে তামিম সুভা শুয়ে থাকে। তামিম ঘুমিয়ে গেলেও সুভার চোখে ঘুম নেই বলেই চলে। সে তামিমের হাত যত ছাড়ানোর চেষ্টা করে ততই তামিম তাকে শক্ত করে ধরে। এক পর্যায়ে সুভা চুপচাপ তামিমের বুকে মাথা দিয়ে শুয়ে থাকে। সুভার হাত তামিমের হাতের সাথে লাগানো, বিদায় হাত বাঁকা হয়ে যায় সুভার। তাই বেশি নড়াচড়া করে নিজেকে আর কষ্ট দিতে চায় না সুভা, তাই চুপচাপ শুয়ে থাকে। সুভা চুপ হতেই তামিম সুভার হাত থেকে ক্যান্ড কাপটি খুলে ফেলে। সুবার হাতে ব্যথা পাচ্ছিল, এটা তামিম বুঝতে পারে। হ্যান্ড কাপ খুলতেই সুবা চোখ খুলে ফেলে আর তামিমের ঘুমিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সুবা বুঝতে পারে তামিম এখন গভীর ঘুমে আচ্ছন্ন। সুবা একটু একটু করে তামিমের হাত সরিয়ে পা টিপে টিপে দরজার কাছে চলে যায়। সুবা জানে না দরজার পিন কি, তাও মনে সাহস নেই পাসওয়ার্ড টাইপ করার জন্য হাত বাড়ায় সামনে। সামনে হাত বাড়াতেই সুবা অনুভব করে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। পারফিউমের ঘ্রাণ নাকে আসতে সুবা বুঝে যায় এটা ভূত নয়, তামিম সরকার নিজেই। তামিম সুভার শরীরে ঘেঁষে দাঁড়ায়। কোনো কথা না বলে চুপচাপ ওভাবেই দাঁড়িয়ে থাকে তামিম। শুকনো ঢোক গেলে সুভা কথায় আছে ঝড় আসার আগে পরিবেশ একটু ঠান্ডা হয়। তাহলে কি এটা ঝড় আসার আগাম মুহূর্ত? তামিমের এক হাত সুভার কোমরে চলে যায় আর হাত দরজা দিয়ে সুভাকে ঘিরে ধরে। অনেকটা সাহস সঞ্চয় করে সুভা আস্তে আস্তে তামিমের উদ্দেশ্যে বলে, আপনি আরো অনেক ভালো মেয়ে পাবেন, তোকেই লাগবে। আপনি আরো অনেক ভালো মেয়ে পাবেন, তোকেই লাগবে। তামিম সুবার ঘাড় ধরে তাকে ঘুরিয়ে নিজের মুখ বরাবর নিয়ে আসে। পালাপালির এই খেলাটা আজকে শেষ করা যাক। তামিমের মাদকময় কণ্ঠস্বর বলে দিচ্ছে সে অনেকদিন ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। আমি ঘৃণা করি আপনাকে, সমস্যা নেই, আমার ভালোবাসাই যথেষ্ট সারা জীবনের জন্য। আবার পালিয়ে যাব, পাতাল থেকে হলেও খুঁজে নিয়ে আসবো। সুবা তামিমকে সরিয়ে দরজা খুলতে ব্যস্ত হয়ে পড়ে। নিজের আপ্রাণ চেষ্টা করে যদি কোনোভাবে দরজা খুলে যায়। তামিম এসে দরজায় পিন দিয়ে খুলে দেয় দরজাটি সুভার জন্য আর হাত দিয়ে তাকে সামনে যাওয়ার জন্য ইশারা করে। সুভা 2 সেকেন্ডের সময় নষ্ট না করে বেরিয়ে পড়ে। পুরো ভিলাতে অন্ধকার, খানিকটা ব্রিটিশ আমলের ভিলার মতো তামিমের ভিলাটি। সুভার জানা নেই সে অন্ধকারে কোথায় যাবে আর তামিম বিপা কেন তাকে যাওয়ার জন্য সাহায্য করলো, যেখানে সে নিজে তাকে বন্দি করে রেখেছিল। তামিমের উদ্দেশ্য সুভা বুঝতে পারে না, তার মাথায় ঢোকে না। অন্ধকারে এত বড় ভিলাতে সুভা পথ খুঁজে পায় না। 2-1টা জায়গায় ড্রিম লাইট থাকলেও বেশিরভাগ জায়গায় অন্ধকার। সুভা এদিকে ওদিক তাকিয়ে সিঁড়ি দেখতে পায়। পা টিপে টিপে নিচে নামতেই হালকা নীল আলো জ্বলে উঠছে। চমকে ওঠে সুভা, তারপর না দাঁড়িয়ে সদর দরজা খুঁজতে থাকে। হঠাৎ হলরুমের মাঝে যেতেই অজস্র গোলাপের পাপড়ি ওপর থেকে পড়তে থাকে সুভার শরীরে এবং হঠাৎ করে বাম পাশের পার্টি করার জন্য যে ছোট্ট স্পেস আছে সেখানে ড্রিম লাইটও জ্বলে ওঠে। সাথে সাথে খুব জোরে মিউজিক বেজে ওঠে। क्या जाने तू मेरे इरादे ले जाऊंगा सांस से चुरा के। সুভা ভয়ে ভয়ে তাকায় সেদিকে। ওয়াইনের গ্লাস হাতে তামিম হিলান দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সুভার দিকে। তার চোখের চাহনি বলে দিচ্ছে সে কতটা তীব্রভাবে চাই সুভাকে। তামিমের এমন ডেসপারেট ভাবে তাকিয়ে সুভার দিকে তাকিয়ে থাকা ভয়ের মাত্রা আরো বাড়িয়ে দেয় বহুগুণ। গানের আওয়াজ আরো জোরে জোরে বেড়েই চলছিল, সাথে সুভার ভয়ও। তামিম ওয়াইনের গ্লাসটি নিচে রাখতেই সুভা এদিক ওদিক তাকিয়ে যাওয়ার জন্য পথ খুঁজতে থাকে। কোনো উপায় না পেয়ে সুভা অন্ধকারে উল্টো দিকে দৌড় দেয়। বড় বড় পর্দাগুলো ভেদ করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে সুভা। একটু পর পর পিছনে তাকায় তামিম আসছে কিনা এটা দেখার জন্য। দৌড়াতে দৌড়াতে একসময় শক্তপোক্ত কিছুর সাথে ধাক্কা খায় সুভা। তাল সামলিয়ে সামনে তাকাতেই বুঝতে পারে পকেটে হাত ঢুকিয়ে তামিম তার সামনে দাঁড়িয়ে আছে। এত শীতের মধ্যেও তামিম উদম শরীরে থাকায় সুভার তাকে চিনতে বেশ একটা অসুবিধা হলো না। সুভা 2 কদম পিছিয়ে আবারও দৌড় দেয়। আপ্রাণ দৌড়ে সুভা আবারও সামনে ছায়ামূর্তির সাথে ধাক্কা খায়। সুভা এবারও বুঝতে পারে এটা তামিম। শুকনো ঢোক গেলে সুভা তামিম এক পা এক পা করে সুভার দিকে এগিয়ে যেতে থাকে আর সুভা এক পা এক পা করে পিছিয়ে যেতে থাকে। বিশ্বের যেখানেই যাও না কেন তোমার শেষ গন্তব্যস্থান আমিই সকাল। তামিমের এত ভারী গলা শুনে সুভা চোখ বন্ধ করে ফেলে। আবারও দৌড়ে ওপরে চলে যায়। একদম ছাদে চলে যায় সুভা এবং দরজা বন্ধ করে দেয়। প্রচন্ড কাঁপতে থাকে সুভা। সুভা চারপাশে ভালোভাবে দেখে নেয়, না, এখানে তামিমের আসার সুযোগ নেই।
এত ভারী কাঠের দরজা নিশ্চয়ই তামিম ভেঙে ঢুকতে পারবে না। স্বস্তির নিঃশ্বাস ফেলে সুভা, কিন্তু তার এই স্বস্তি বেশিক্ষণ থাকে না। 10 থেকে 12 মিনিট পর সুভা খেয়াল করে দরজার বাইরে থেকে শব্দ ভেসে আসছে। করাত দিয়ে কোনো কিছু কাটলে যেমন আওয়াজ আসে, ঠিক তেমনই। সুভা দরজার কাছে চলে যায় আওয়াজের উৎস খুঁজতে। ঠিক তখনই তার কানে ভেসে আসে তামিমের কথা। একটা দরজা তোকে আমার থেকে আলাদা করবে? এটা কিভাবে ভাবলি, বোকা বউ? তামিম সরকার যা চাই তা নিজে থেকে আসে, না হয় ছিনিয়ে নেয়। সুভার চোখ ভর্তি পানি চলে আসে। 10 থেকে 15 মিনিট দরজা খুলে পড়ে যায় সুভার পা থেকে একটু দূরে। তামিম করাত কাঁধে নিয়ে ভেতরে প্রবেশ করে, আর তার পঞ্চপাণ্ডব চলে যায় সেখান থেকে। অবশ্য দরজাটি বেশিরভাগ তার পঞ্চপাণ্ডবই কাটে। তামিম ইলেকট্রিক্স করাতটি নিচে রেখে সুভার কাছে যেতে থাকে। তামিমকে আসতে দেখে সুভা অন্যদিকে তাকিয়ে যাওয়ার রাস্তা খুঁজতে থাকে, কিন্তু এত বড় ছাদে শুধু একটাই রাস্তা, সেটাও তামিম ভেঙে ভেতরে ঢুকেছে। সুভা একদম ছাদের কিনারায় যেতে থাকে। ঠিক তখনই তামিম তার কাছে চলে আসে, তাকে ধরে ফেলে। খুব শক্ত করে সুভার কোমর চাপড়ে ধরে। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় সুভা, কিন্তু তামিমের শক্তির কাছে পরাজিত হয়। তামিম সুভাকে কোলে নিয়ে সোজা নিচে নামতে থাকে, উদ্দেশ্য তার ঘর। তামিম, নামান আমাকে। সোজা বিছানায়। সারা পথ সুভা অনেক লাফালাফি করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। যেখানে অন্ধকারে সুভা রাস্তায় খুঁজে পাচ্ছিল না, সেখানে তামিম কত সুন্দর করে তাকে নিয়ে হেঁটে যাচ্ছে। রুমে এসে তামিম সুভাকে নামায় আর দরজা লক করে। সব জানালাগুলো লক করে ফেলে। সুভা এই সুযোগে আবার দরজার কাছে যায়, কারণ পিন সে জেনে গেছে। কিন্তু তার আগেই তামিম এক হাত দরজায় দিয়ে সুভার পিঠ ঠেসে দাঁড়ায়। তামিমের নিঃশ্বাস সুভার কাঁধে আছড়ে পড়ে। ভয়ে নিঃশ্বাস ওঠানামা করতে থাকে সুভার। তামিমের হিমশীতল করা ঠান্ডা হাত সুভার কোমরে চলে যায়। চোখ বন্ধ করে ফেলে সুভা। সুভা বুঝতে পারে সে চাইলেও এখন তামিমকে থামাতে পারবে না। এত ছোটাছুটি করেও কোনো লাভ হলো না। দিন শেষে সুভাকে তামিমের কাছে ধরা দিতে হলো। তামিম সুভার কোমরে চেপে ধরে তার পিঠ নিজের বুকের সাথে লাগায়। আলতো করে সুভার কাঁধের চুল সরিয়ে গালে, গলায়, কাঁধে পরপর কিস করতে থাকে। ভয়ে ঠান্ডা হয়ে যায় সুভার সর্বাঙ্গ। আমার ড্রেস আমি চেঞ্জ করেছি। শুকনো ঢোক গিলে সুভা। তামিম সুভার কানের লতিতে কিস করে। তামিমের গরম নিঃশ্বাস দিশেহারা করে তুলেছিল সুভাকে। সুভা ভেবেছিল তামিমকে ডিভোর্স দেওয়ার ফলে সে আর হয়তো তার মুখও দেখবে না, হয়তো ঘৃণা করবে সুভাকে, আর কখনো তার মুখও দেখতে চাইবে না। কিন্তু সুভা এটি ভুলে গিয়েছিল। হয়তো সে যদি পাতালেও লুকিয়ে থাকে, তামিম সেখান থেকেও তাকে খুঁজে বের করবে। তামিম সুভাকে ঘুরিয়ে নেয়। তিনটা কোমরে না থেকে নাভিতে থাকলে বেশি সুন্দর লাগতো। এই এক বাক্যই ছিল সুভার মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য। আপনি আমার সেন্সলেস হওয়ার অবস্থার সুযোগ নিয়েছেন। তামিম সুভার গলায় মুখ গুজে দেয়। এখন নিব, সবভাবেই সুযোগ নিব। আমি প্রস্তুত না। সুভা তামিমকে সরিয়ে সামনে পা বাড়াতেই তামিম সুভাকে ধরে কোলে তুলে নেয়। আমি প্রস্তুত। তামিম সুভাকে বিছানায় ফেলে দেয়। ড্রিম লাইটে সুভাকে আরো বেশি আকর্ষণীয় লাগছিল, ঠিক সেদিনের মতো যেদিন সুভা কালো শর্ট ড্রেস পরে তামিমের সামনে গিয়েছিল। তামিমের অ্যাডামস আপেল বারবার ওঠানামা করছিল। তামিমের এখন এমন ঘোর লাগানো আচরণ দেখে সুভা বুঝে যায় আজকে তাকে আর কেউ বাঁচাতে পারবে না। সুভা হাত দিয়ে ঠেলে পেছনে যেতে থাকে। তামিম সুভার পা ধরে টান দিয়ে তাকে নিজের কাছে নিয়ে আসে, ছেড়ে দেয় নিজের সমস্ত শরীরের ভার। সুভা দু হাত দিয়ে বারবার তামিমকে ধাক্কা দিতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। তামিম পুরো কথা উচ্চারণ করার আগেই তামিম সুভার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। সুভা তামিমের কাঁধ ঠেলে তাকে সরানোর চেষ্টা করে, কিন্তু পারে না। তামিম এক হাতে খুব শক্ত করে সুভার হাত ধরে, আরেক হাতে সুভাকে ডেসপারেট স্পর্শ করতে থাকে। 20 থেকে 25 মিনিট পর তামিম সুভার ঠোঁট ছেড়ে দেয়। প্রচন্ড হাঁপাতে থাকে সুভা। আই নিড ইউ করি, আই ডেসপারেটলি নিড ইউ। সুভা কোনো কথা বলার সুযোগ না দিয়ে তামিম ডেসপারেট ভাবে সুভার পুরো শরীরে কিস করতে থাকে। সুভা অনেক কিছু তামিমকে বলছিল, বারবার চেষ্টা করছিল নিজেকে ছাড়ানোর, কিন্তু আজকে তামিমের কানে কোনো কথাই ঢুকছে না। সে মেতে আছে সুভা নামক নেশাতে। এক পর্যায়ে তামিম সুভার নাইটি খুলে ফেলে দেয়। তামিম, ইস, নো মোর ওয়ার্ড বেবি গার্ল। তামিম মত্ত হতে থাকে সুভার মাঝে, গভীরভাবে স্পর্শ করতে থাকে সুভাকে। তামিম বরাবরই ধৈর্যশীল মানুষ, কিন্তু আজকে তাকে এতটা ডেসপারেট হতে দেখে সুভাও চিনতে পারে না তাকে। তামিমের এমন স্পর্শগুলো সুভাকে নাজেহাল করে তোলে। কান্না ছাড়া আর তেমন কোনো কিছু করার মতো ছিল না সুভার। সুভার কান্না মাথা মুখ দেখে তামিম আবারও তার ওষ্ঠ ধরে নিজের ওষ্ঠধর চেপে ধরে। একসময় সুভাও চুপচাপ হয়ে যায়, মেনে নেয় তামিমের স্পর্শগুলোকে। পায়ে সারা রাত ধরে চলে তামিমের অত্যাচার। শেষ রাতের দিকে তামিম ছেড়ে দেয় সুভাকে। উল্টো দিক হয়ে কিছুক্ষণ শুয়ে থাকে। সুভা ওপরে তাকিয়ে শুয়ে থাকে চুপচাপ। কিছুক্ষণ পর তামিম সুভার উন্মুক্ত কোমরে হাত দিয়ে তাকে নিজের কাছে নিয়ে আসে, শক্ত করে জড়িয়ে ধরে সুভাকে। সো বেবি, হাউ ওয়াজ মাই পারফরম্যান্স? ঘৃণায় মুখ অন্যদিকে করে সুভা। সারা শরীরে ব্যথা নাড়াতে পারে না সে। তামিম সুভার মুখ নিজের দিকে নিয়ে আসে।
তুই আমার আনহেলদি অবসেশন শুভা। আমি চাইলেও তোকে ছাড়তে পারবো না। এখন থেকে প্রতিদিন সহ্য করতে হবে আমাকে। আই হেট ইউ, আই লাভ ইউ টু।